মাত্র সালমান ইব রহমান আনিসুলকে নাটক করে ধরে দিল, দীপুমের নাটকে ধরে দিল। যেহেতু ধরে দিয়েছে ঠিক আছে, বাকি কি? আপনি যখন বলছেন এতজন ছিল আমার লিস্ট আছে, ওরা আপনি এখানে থাকলে ওরা গেল কোথায়? বেশি কিছু হয়নি কিন্তু। লুটপাট যেটা বলতেছে নিতেছে, এখন এখন যেটা অফিসে এটা দেখেন এত টাকা পয়সা ঘুরতেছে যে আপনি কি করবেন? ছেলেরা তো হয় না, পয়সা তো অন্যরকম জিনিস, এটা কন্ট্রোল করার ব্যাপার আছে। বড়রাই পারে না, আপনি কোন দিকে যাবো? এই যে দেখেন কথা ছিল 3টা দল লাগছে, এখন আবার আরো 7টা দল লাগছে। এটা কি তার সিদ্ধান্ত? এখানেও কিন্তু সে অনেকটা কিন্তু সিদ্ধান্ত ভুগতেছে। আপনি যখন 3টা দল ডাকলেন ফিনিশ আর না, এর এই মুহূর্তে সব এরপরে যাদের ডাকলেন তাদের ভোট আছে। প্রধান দেখা গেছে 2টা কাজ, উনি তো কোনো না কোনো কারণে দেখা করতেছে, একটা কারণ তো অবশ্যই আছে। যেমন চীন থেকে আসার পরে দেখা করছেন, রাষ্ট্রপতির সাথে করছেন, চিফ অ্যাডভাইজারের সাথে করছেন, একাধিকবার দেখা করছেন, আবার আপনার চিফ জাস্টিসের সাথে দেখা করছেন। তার কাজ লাগলি না, তার কাজ কিন্তু চিফ জাস্টিসের সাথে দেখা করে না। এটা কিন্তু অন্য ব্যাপার। একটা মিশন তো তার আছে, সেই মিশনটা কি? আমি একটু পজিটিভ দেখি। উনি হয়তো চাচ্ছেন যে সমস্যাগুলো সমাধান করার জন্য সরকার জরুরি, কি করতে পারি? হয়তো এই চিন্তার থেকে করছেন। আমি তো কিন্তু বলবো না তার একটা ম্যাল ইন্টেনশন না, নাও থাকতে পারে। এখন আমি জোর করে যদি বলি উনি গেছেন রাজি করে আপনি আসেন আর সরাই দেন, হবে না। কারণ সেনা প্রধান বলছে আমি গিয়েছিলাম এই জন্য যাতে তাকে বলার জন্য আপনি গুজবে কান দিবেন না। আপনি তার স্টেটমেন্ট নেন না কেন, কার দিবেন? এবং সেটি তো হয়েছে। কিন্তু সেনা প্রধানের যে তৎপরতা, এটা কিন্তু মানুষের চোখে লাগে যে আপনি এত জায়গায় ঘুরবেন কেন, পারেন না। আপনি প্রোটোকল থাকেন, কিন্তু সে করতেছে এবং সে অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছে। চিফ জাস্টিস মানা করেন যে তার উপরেও তো দায় চাপানো হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উনি উঠে পড়ে লেগেছেন। এখন থেকে আমি কথা বলে এই অভিযোগটা আসবে। উনি সেই সময় যে কাজটা করেছে 5ই অগস্টে, 3 থেকে 5ই অগস্ট, ঐতিহাসিক ভূমিকা। এখন ওই যে 626 জনকে রেখে দিলেন, কেন রেখে দিলেন? এটার পিছনে লজিক আছে। আমি কিন্তু সবসময় বলছি অতীতের কথা এখন বলেন না। ওই সময় তিনি কিন্তু দেশটাকে ব্লাডশেড থেকে রক্ষা করছে। হ্যাঁ, তারা কি পালায় গেল? এখানে প্রশ্ন এসে যাবে। পালানোর সুযোগ কে দিল? মাত্র সালমান ইব রহমান আনিসুলকে নাটক করে ধরে দিল, দীপুমের নাটকে ধরে দিল। যেহেতু ধরে দিয়েছে ঠিক আছে, বাকি কি? আপনি যখন বলছেন এতজন ছিল আমার লিস্ট আছে, ওরা আপনি এখানে থাকলে ওরা গেল কোথায়? দায়িত্বটা কে নিবে? হয়তো এটা সেটা অতি আবেগে কাজ করবে। উনি লিগেছে চিন্তা করেন নাকি বুঝতে কথা বলতে পারেন। এবং আওয়ামী লীগের সাথে তার সম্পর্কটা, সে তো আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড এবং সে বলেছে ভারতের সেনা প্রধানের সাথে আমার কথা হয়, সে তো বলছে এটা। এই যে কথাটা হয়, সম্পর্কটা আছে। এখন তার অবস্থানটা কিন্তু সে কিন্তু হাসিনার গভর্নমেন্টের চিফ অফ স্টাফ এবং এখন কন্টিনিউ করতেছে এবং তার ভূমিকা আছে আন্দোলনের এবং হাসিনাকে কিন্তু দেশ থেকে যাওয়ার জন্য তার সহযোগিতা আছে। এখন সে গেল কিভাবে? এখন বলা হচ্ছে তিনি জানেন না। না জানলে কে হেলিকপ্টার নিয়ে আসলো? ভারতের সাথে কে আলাপ? অজিত দোভালের সাথে কে কথা বলছে? একটা যোগাযোগ হয়েছে। কাজে শেখ হাসিনা কিন্তু পালায়নি, আবার বলছে তাকে পালায় বাধ্য করা হয়েছে। আপনি ভাগেন। উনি বলেছিল কথা আসতেছিল অনেক, উনি বলেছিল লেট মি ডাই, আমার গুলি করে মেরে ফেলো, আমি এখানে মারা যাবো, আমি দেশ ছাড়বো। আমি 2018 সারি নাই, এখনো ছাড়বো না। এখন কোনটা সত্য? হাসিনার মতো মহিলা এত তেজি, ডগমেটিক এবং বলতে পারেন দৃঢ়চেতা, সে তো সহজে কোনো কিছু মেনে নেবে। তাহলে তারে কে জোর করে পাঠায় দিল? কারা পাঠাইল? তার সাথে বোন চলে গেল, তারা দিন চলে গেল, কে পাঠাইল? হেলিকপ্টারটা কে চালাইল? ওই যখন উঠলো কেউ দেখেনি, কেমনে গেলেন? এখানে তো কথা আসলে একটা, উনি করেছিলেন কেন? আমি তো বলি, আমি অনেক প্রশ্ন বলেছি তো, সেনা প্রধান সবকিছু করেছেন, উনি ব্লাড শিখলেন, এক অঙ্ক শেষ। এখানে সন্দেহ আবিষ্কার, যদি আপনি যদি কনস্পিরেসি আবিষ্কার করেন অনেক কিছু চলে আসবে। আমি সেটা করতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি শান্তির জন্য করা হয়েছে। অনেক সময় শান্তির জন্য কিন্তু অনেক কিছু করা হয় এবং তিনি প্রশংসিত, তিনি কিন্তু বলেছেন, তিনি বলছিলেন 3 দিন দেশ আমার কাছে থাকবে। ওই 3 দিনে কিন্তু বেশি কিছু হয়নি, বেশি কিছু হয়নি। কিন্তু লুটপাট যেটা বলতেছে এখন এখন যেটা অফিসে এটা দেখেন এত টাকা পয়সা ঘুরতেছে যে আপনি কি করবেন? ছেলেরা তো হয় না, পয়সা তো অন্যরকম জিনিস,
এটা কন্ট্রোল করার ব্যাপার আছে, বড়রাই পারে না, আপনার কি করবে। তারপরেও কিন্তু যতটুকু না হয়েছে 300 গুণ বানায় বলা হয়েছে। যেমন বলা হচ্ছে তার অ্যাকাউন্টে আছে 1200 কোটি টাকা। আমি ওই তারে জিজ্ঞেস করি যে বলি আপনি কোনো ব্যাংকে রাখতে পারে কি এখন ব্যাংকিং সিস্টেম রেখে ইজ ইট পসিবল? না, ওই দিকে কেউ যাবে না। মানে টকশোটা ঠিক বইটা ছেড়ে দিবে। আমি বলছি তো এনসিপির যে অভিযোগ আছে অনেকগুলো অভিযোগ কিন্তু মন করা এবং কিছু কিছু অভিযোগে তিলে তাল করা হয়েছে, এটা না। ওরাও কিন্তু আন্দোলনটা করছে, ওদের কিন্তু চেতনা আছে, ওদেরও ভয় আছে। কিন্তু ওদের বড় ভয়টা কি এখন বলতো? ওদের বড় ভয়টা হচ্ছে যদি কোনো কারণে জাতীয় পার্টিকে যদি নিষেধাজ্ঞা না দেওয়া হয়, যদি আওয়ামী লীগের সাথে তাকে প্রচ্ছন্ন চাপ থাকে, তাহলে যদি বিএনপি ক্ষমতা যায়, আওয়ামী লীগ রেপ করে যায়, আমাদের সরাসরি ফাঁসি দেওয়া হবে, পিটিয়ে মেরে ফেলানো হবে। এটা অস্বীকার করবে না, ওরা তো রিস্ক নিচ্ছে, ওরা জীবনের বাজি নিয়ে কিন্তু দেশটাকে অভ্যুত্থান ঘটাইছে। এই জন্য আপনি যত সমালোচনা করবেন সেটাও চিন্তা রাখেন, আজকে তাদের জন্যই তো আপনি এই পরিষেবা পাইতেছেন। আপনি দেখতেছেন উনি চলে গেছে, উনি এসে কি হইতেছে, এত তাত্ত্বিক দিয়ে না। একটা জাতির জীবন কিন্তু এত সোজা না। বিরাট ঘটনা ঘটে গেছে, অভ্যুত্থান হয়ে গেছে, ওই উপরে লোক মারা যায়নি। সেখানে তোফাইল বলছে 10-12 লাখ, ওবায়দুল কাদের বলছে 15 লাখ, ওই গেল মারা। এই কৃতিত্ব দিবেন না? এই কৃতিত্ব কিন্তু সেনাবাহিনী দিতে হবে আপনাকে। এবং এই এনসিপি নেতারা কিন্তু সবাই সবাই না, আমি বলছি কিছু, তাদের বৈশাখ করে দেন। বৈশাখ করলেও করবেন, বৈশাখ করলেন কেন? বিচার করেন, কাট করে দেন না। ইউনূস সাহেবের বিপদ আছে কিন্তু, কারণ দেখতেছেন আমি কোন দিকে যাব। এই যে দেখেন কথা ছিল 3টা দল লাগছে, এখন আবার আরো 7টা দল লাগছে। এটা কি তার সিদ্ধান্ত? এখানেও কিন্তু সে অনেকটা কিন্তু সিদ্ধান্ত ভুগতেছে। আপনি যখন 3টা দল ডাকলেন ফিনিশ আর না, এর এই মুহূর্তে সব। এরপরে যাদের ডাকলেন তাদের ভোট আছে কটা? হ্যাঁ, আমি তো বললাম যে উনি তাহলে আগে চিন্তা করতো। এনসিপি শোনেন, যারা বলে এনসিপি কেমন, এনসিপি রেজিস্ট্রেশন পেয়ে যেত, প্রাইমারি পেয়ে গেছে তো প্রাইমারি এই হয়ে যাবে, মাস হয়ে যাবে। এর এনসিপি তো দল, এটা সরকার সমর্থিত দল, এটা ডাকবি ডাকবে সরকার সমর্থিত, এটা ওরা মুখে স্বীকার করে না আর কি, এটাই সমস্যা। বা সরকারও স্বীকার করে না, বাট সরকার সমর্থিত দল, এটা তো বলার অপেক্ষা রাখে না। আরেকটা প্রশ্ন, যে ডক্টর ইউনূস যে বললো যে নির্বাচনের বিকল্প কোনো কিছু হলে দেশ বিপজ্জনক অবস্থায় পড়বে, মানে বিকল্প কি ওনাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে নাকি উনি নিজে থেকে এটা বলছেন যে বিকল্প কোনো কিছু চিন্তা করা যায়? এটা দুটো কথা উঠছে। একটা কথা আসছে যে নির্বাচনটা কার আন্ডারে হবে। এখন নির্বাচনের জন্য বলতেছে ন্যাশনাল গভর্নমেন্ট দরকার, ওখানে ক্যাটাগরি দরকার, ইউনূস না, এটা বলা হচ্ছে। আমি আপনাকে স্পষ্ট করে দিচ্ছি, ডক্টর ইউনূস ছাড়া কারো পক্ষে নির্বাচন করা সম্ভব না। উনি 1 বছরে কিন্তু অনেক ম্যাচুর হয়ে গেছেন, উনি কথা কম বলেন কিন্তু ওনার নিশান আছে। ওই চেয়ারে বসে ওটা পারবেন না। নতুন করে যে কে আসবে আবার সমস্যা দেখা দেবে, পক্ষ বিপক্ষ চলে আসবে। সুতরাং প্রথম কথা হলো নির্বাচন হবে ডক্টর ইউনূস আন্ডারে হবে। এবার যদি গভর্নমেন্টও চেঞ্জ হয় শেপ, ওখানে প্রধান ডক্টর ইউনূস থাকবে। ইভেন রাষ্ট্রপতি চেঞ্জ করবে পারবেন না। আপনি মুখে বলতেছেন, দেখা যায় না, আপনি সংবিধান কইতে পারবেন, আপনি তৈরি করেন একটা রাষ্ট্র, যেহেতু কনস্টিটিউশন রিভাইভ না, সচল আছে, সচল কনস্টিটিউশন রাষ্ট্রপতি সরাইতে গেলে যদি সরে যান, নেক্সট আসবে স্পিকার, স্পিকার ডিপটি স্পিকার, উনি তো জেলে আছে, আর ওই স্পিকার আছে কোথাও পালায় আছে। প্রশ্ন হচ্ছে এই ঝামেলা যায় আইনগত বিধানটা যেহেতু ভাঙতে পারে, এখানে কিন্তু ওয়াকার ঝামেলা ছিল। সবাই জিজ্ঞেস করেছিল ওই কাছ থেকে আপনারা কি ন্যাশনাল গভর্নমেন্ট চান, তারপর বিএনপি চান। ওখানে কিন্তু গণ অভ্যুত্থান শেষ, গণ অভ্যুত্থানের পরে সংবিধান থাকে না। ওই দিনে যদি এটা অ্যানাল করে দিতেন আজকে কোনো কথা আসতো, যাই কিছু করবেন পদে পদে সংবিধান চলে আসবে, এখন মানতে পারবেন। সুতরাং আমি দেখতেছি জানি আগে আগে রাষ্ট্রপতি কথা আসে, ইদানিং রাষ্ট্রপতি আসতেছে, উনিও খবর নিচ্ছে, কিন্তু নুরুর খবর সেও নিচ্ছে। এই প্রথম রাষ্ট্রপতি কিন্তু খবর নিল। আপনাকে বুঝতে হবে রাষ্ট্রপতি চেয়ারটা নাড়াচাড়া শুরু করছে, নাড়াচাড়া করতেছে, আগের ভিত্তিতে নাই। কিন্তু এগুলি সবকিছু মিলে যে সত্য এখানে আছে যে জাতীয় পার্টি
নিষেধাজ্ঞা শিকার হবে কি হবে না।